পোলিং এজেন্টের যে কার্ড এটা সাইন করার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে বিএনপির লোকেরা ওখানেও মব সৃষ্টি করে সেখানে আমাদের ভাইদেরকেও মারধর করে এবং প্রিজাইডিং অফিসারকেও মারধর করেছে। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। 3টা অভিযোগ আমাদের। 44 নম্বর ওয়ার্ডে আমাদের পোলিং এজেন্ট যারা বুথে ছিল তাদের জন্য আমরা জাল ভোট চ্যালেঞ্জের জন্য প্রতিটা খামে 100 টাকার নোট 5টা করে দেওয়ার ব্যবস্থা করেছি। খালি 44 নম্বর ওয়ার্ডে না, পুরো আসনে আমরা এটা দিয়েছি। এটা সরকারি নিয়মই আছে, জাল ভোট চ্যালেঞ্জ করতে গেলে 100 টাকার নোট দিতে হয়। ওখানে যখন সেটা রেডি করা হচ্ছিল, ওই কেন্দ্রের খামগুলো রেডি করা হচ্ছিল, সেই অবস্থায় যে বিএনপির কতিপয় লোকরা এখানে মব সৃষ্টি করে, সেই মব সৃষ্টি করে তারা আমাদের 3জন নেতাকে ওখানে মারধর করে এবং পরবর্তীতে আমরা থানার শরণাপন্ন হলে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট আসার পরে সেই মবকে রিকভারি করার জন্য ম্যাজিস্ট্রেট আমাদের ভাইদেরকে শুনানি না করেই তিনি ওখানে 2 দিনের কারাদণ্ড দিয়ে দিয়েছেন আমাদের 2জন ভাইকে। এটা আমি মনে করছি যে ইনি নির্বাচনী পরিবেশ নষ্টের শামিল, কারণ আমাদের জাল ভোট চ্যালেঞ্জের টাকা থাকা কোনো অবৈধ না। আর উনি কারোর কাছে ভোট চেয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, এরকম কোনো এভিডেন্স তারা দেখাতে পারে নাই। 2 নম্বর ইয়েটা হচ্ছে জুবিলি স্কুলে। সেখানে আপনারা জানেন যে আজকেই অনেকগুলো কেন্দ্র থেকে কিন্তু পোলিং এজেন্টের যে কার্ড এটা সাইন করে দেওয়া হয়েছে। তো অনেকগুলো কেন্দ্র বলছে সকালে আসবেন। তো আমাদের ভাইরা ওখানে পোলিং এজেন্টের যে কার্ড এটা সাইন করার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে বিএনপির লোকেরা ওখানেও মব সৃষ্টি করে সেখানে আমাদের ভাইদেরকেও মারধর করে এবং প্রিজাইডিং অফিসারকেও মারধর করেছে। এই অবস্থায় পরবর্তীতে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেটা কুল করেছে। বাট এই যে প্রিজাইডিং অফিসারকে মারধর করা, আমাদের ভাইদেরকে মারধর করা এবং কাদের নেতৃত্বে এটা হয়েছে, যুবদলের, তাদের নামও আমি আপনাদেরকে বলেছি। আমি মনে করি আমাদের ভাইদের 5জন ভাইকে ওখানে আহত করা হয়েছে, আগের ঘটনায় 3জন ভাইকে আহত করা হয়েছে। সবগুলো ব্যাপারে আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। অনেকগুলো ঢাকা শহরের অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ঢাকা শহরের স্কুলগুলোতে এমনিতেই অভিভাবকরা চায় তাদের কি থাকুক, মানে সিসি ক্যামেরা থাকুক। মনিজা রহমান কেন্দ্র, যেখানে বারবার কি হয়, এই গ্যান্ডারিয়াতে সহিংসতা হয়, ইতিপূর্বের নির্বাচনেও দেখা গিয়েছে। সেখানে ইঞ্জিনিয়ার ইশাক সাহেবের আপন তার ফুপু এই স্কুলের হেডমাস্টার থাকার কারণে তিনি স্কুলে মানে পরিকল্পিতভাবে এইটা লাগান নাই, যার কারণে আমরা মনে করছি যে এখানে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা রয়েছে। আমরা প্রশাসন, আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যেন মানে বিকল্প ব্যবস্থা নিয়ে কেন্দ্রটাকে নিরাপদ করা হয়। ঠিক আছে, এটাই আমাদের বক্তব্য। আগামীকাল সকালে আমি গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল 7:30টায় ভোট দেবো ইনশাআল্লাহ। সস্ত্রীক পরিবার সহ আমরা ভোট দিব এবং আমি জনগণকে বলবো, মানে দুষ্কৃতিকারীরা তারা খুবই দুর্বল, তারা সাময়িক শক্তি দেখাতে পারে। আমরা যদি ভোট দিতে নেমে আসি, সকল অন্যায় ভেসে যাবে। আসুন, মা বোনেরা সহ সবাই নেমে আসুন। আমরা যেরকম 5ই আগস্টে বিপ্লব ঘটিয়েছি, এবারও আগামীকালও আমরা সেই বিপ্লব ঘটানোর অপেক্ষায় আছি। এবং আমার পাশে শহীদ জুনায়েদের পিতা, শহীদ আনাসের পিতা বসে আছেন, ওনাদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই, এই গ্যান্ডারিয়ায় এই বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ আবু সাইদ মুগ্ধ সহ যারা জীবন দিয়েছেন তাদের এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা আবারও আগামীকাল ব্যালট বিপ্লব ঘটাবো। কোনো সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ।